তারা শুধু খেলায় হারছে কিন্তু ফুটবলকে হারেনি। যেহেতু ফুটবল মাঠে খেলছে এজন্য ফুটবলের জয় হয়েছে। খেয়াল করবা সবাই এখানে ভাই ভাই। ফুটবল খেলাটা যে সুন্দর সেই খেলাটাই তোমরা আমাদেরকে দেখাবা, আমরা এটাই আশা করি। আসলে এই খেলার মূল উদ্দেশ্য হলো এখান থেকে ভালো খেলোয়াড় ফাইন্ড আউট করা। ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই খেলায় উপস্থিত আছে অত্র এলাকার ফুটবল প্রেমী জনগণ। উপস্থিত নতুনডাঙ্গি সরকারি প্রাথমিক নুরুল ইসলাম স্যার, উপস্থিত আছেন চরযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক শাহিদ স্যার, বিল্লাল। উপস্থিত এই স্পোর্টিং ক্লাবের যারা আয়োজক শামীম, সেলিম, রায়হান, সাগর, সবাইকে এই খেলা আয়োজন করার জন্য ধন্যবাদ। আসলে এই ঈদুল আজহার পরবর্তী একটা আনন্দঘন মুহূর্ত। এই খেলার মাধ্যমে যারা ফুটবলকে ভালোবাসে আমরা তারাই মাঠে উপস্থিত। ফুটবল বাংলাদেশের একটা জনপ্রিয় খেলা। সেই খেলার লক্ষ্যেই আজকে মাঠে অনেক দর্শক উপস্থিত। আমি যারা এই খেলায় ফাইনালে উত্তীর্ণ হয়েছে সেই দুইটি দলকেই আমার মন থেকে আমি স্বাগত জানাচ্ছি, কারণ তারা দুইটি দলকে পরাজিত করেছে। তারা শুধু খেলায় হারছে কিন্তু ফুটবলকে হারেনি। যেহেতু ফুটবল মাঠে খেলছে এজন্য ফুটবলের জয় হয়েছে। আমি আশা করব এই অত্র এলাকার সেই আয়োজকদের আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আমার একটা কথা হলো, ফুটবলকে যারা ভালোবাসি তারা কিন্তু ফুটবলই খেলি। আমিও একসময় মাঠে খেলতাম, সেই খেলার ধারাবাহিকতায় আজকে মাঠে উপস্থিত। আমি আশা করব সামনে আমাদের একটা ওয়ার্ল্ড কাপ খেলা, আমাদের সবার আগ্রহ সেই ওয়ার্ল্ড কাপ খেলার দিকে। এই জন্য এই ফুটবল চেতনা থেকে যেন নতুন নতুন প্লেয়ার তৈরি হয় সেই দিকে লক্ষ্য করেই আমাদের এই খেলার তৈরি করা। যাই হোক, পরিশেষে সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকের কথা শেষ করছি। খোদা হাফেজ। টুর্নামেন্টে যে 4টি দল অংশগ্রহণ করেছিল তার মধ্যে 2টি দল ফাইনালে পৌঁছেছে। তো আমরা আশা করব যে এই 2টি দলের মধ্যে যারাই খেলোয়াড় আছো এবং মাঠের খেলা সুন্দরভাবে পরিবেশন করবা। আরেকটা হলো যে এখানে সবাই তোমরা একই এলাকার, যেন কারোর সাথে অবৈধ ট্যাকিং বা আগে যদি কোনো মনোমালিন্য থাকে খেলার মধ্যে যেন তার কোনো প্রতিফলন না ঘটে, সেদিকটা একটু খেয়াল করবা। সবাই এখানে ভাই ভাই। ফুটবল খেলাটা যে সুন্দর সেই খেলাটাই তোমরা আমাদেরকে দেখাবা, আমরা এটাই আশা করি। আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। যেহেতু 4টা দল ছিল সেখান থেকে 2টি দল আজকে ফাইনালে খেলবে। আমি ফাইনালে বরাবর আমরা ভালো খেলাটাই আশা করি। এই 2 দলের মধ্যে সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ বজায় রেখে ভালো খেলাটা উপহার দিবে। আসলে এই খেলার মূল উদ্দেশ্য হলো এখান থেকে ভালো খেলোয়াড় ফাইন্ড আউট করা। এই যাত্রাটা আরও সুন্দর হোক, প্রাণবন্ত হোক, এই আশাবাদ ব্যক্ত করে সকলের শুভকামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।